মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২০ লাখ টাকার শুধু পর্দা কেনা হয়েছে, এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। ৩৫ লাখ টাকার স্টেশনারি ও ওসিসি সামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক সহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। চলুন জেনে নেওয়া যাক। অনুসন্ধানে জানা গেছে ২০২৫-২৬ অর্থ বছরে ওসিসি ও স্টেশনারি সামগ্রী সরবরাহের জন্য ৩৫ লাখ টাকার কাজ পায় মেহেরপুর ট্রেডিং। তবে প্রতিষ্ঠানটির দাবি তাদের কাছ থেকে মাত্র ২ দফায় প্রায় ৯ লাখ টাকার মালামাল নেওয়া হয়েছে। বাকি প্রায় ২৬ লাখ টাকার সামগ্রী তাদের কাছ থেকে নেওয়া হয়নি। অভিযোগে বলা হয়েছে ওই অর্থের মধ্যে শুধু নতুন ভবনের পর্দা কেনার জন্য ২০ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। অভিযোগ অনুযায়ী টেন্ডারপ্রাপ্ত প্রতিষ্ঠানের পরিবর্তে স্পষ্ট কোটেশনের মাধ্যমে অন্য ঠিকাদারের কাছ থেকে এসব পর্দা কেনা হয়। মেহেরপুর প্রতিদিনের টিম নতুন ভবনে অনুসন্ধান করে আনুমানিক ৫৫০ থেকে ৬০০টি পর্দার হিসাব পাওয়া গেছে। বাজার বিশ্লেষণে প্রতি পর্দার সম্ভাব্য মূল্য ৪০০ থেকে ৫০০ টাকা ধরে পাইপ ফিটিংস ও শ্রমিক খরচ সহ মোট ব্যয় সর্বোচ্চ ৬ লাখ টাকা মতো হতে পারে, অথচ ক্রয় দেখানো হয়েছে ২০ লাখ টাকা। তবে প্রকৃত ব্যয়ের সঠিক হিসাব হাসপাতাল কর্তৃপক্ষের নথিপত্রেই রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে টেন্ডারপ্রাপ্ত প্রতিষ্ঠান মেহেরপুর ট্রেডিং এর স্বত্বাধিকারী দেবাশিস বাগচি দাবি করছেন তার প্রতিষ্ঠানকে পুরো কাজ করতে দেওয়া হয়নি এবং এতে অনিয়ম হয়েছে। স্টোর কিপার পলি খাতুন বলেন, তিনি শুধুমাত্র স্টোর কিপার হিসেবে মালামাল বুঝে নেন। কোন ঠিকাদারের কাছ থেকে পর্দা কেনা হয়েছে সে বিষয়ে তিনি জানেন না। প্রধান অফিস সহকারী আসাদুল ইসলাম লিটন বলেন, হাসপাতাল সুপারের নির্দেশ অনুযায়ী তারা কাজ করেছেন এবং স্পষ্ট কোটেশনের মাধ্যমেই পর্দা কেনা হয়েছে। অন্যদিকে সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার বুলবুল কবির দাবি করেন, ক্রয় কমিটির মাধ্যমে নিয়ম অনুসরণ করেই স্টেশনারি সামগ্রী কেনা হয়েছে এবং এ সংক্রান্ত নথিপত্র হাসপাতালে সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা পরিষদের সভাপতি তাজউদ্দিন খান বলেন, অভিযোগের বিষয়টি অবশ্যই অনুসন্ধান করা হবে। কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটিই ছিল মেহেরপুর জেনারেল হাসপাতালের ক্রয় সংক্রান্ত অনুসন্ধানের প্রথম পর্ব। পরবর্তী পর্বে আরও কিছু খাতে বরাদ্দ ও ব্যয়ের তথ্য নিয়ে অনুসন্ধান প্রকাশ করা হবে। এমন আরও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ইয়াসির ইউসুফ ইমন, মেহেরপুর প্রতিদিন অনলাইন ডেস্ক।